প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার আসলে একটা বিষয় কথা বলতে হয়, যে বিষয়টা হচ্ছে গতকালকে সবাই জানেন যে একটা মোটামুটি 5 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, তাতেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে কালকে থেকে এই যাবৎকাল যতগুলা নিউজ দেখলাম আর ফায়ার সার্ভিসেস যতগুলা নিউজ দেখলাম, যে তারা বারবার বলতেছে, জোর দিয়ে বলতেছে যে আসলে ঢাকা শহর ভূমিকম্প 7.5, 8.5 বা 9 মাত্রা যদি এরকম একটা সিম্পলি ভূমিকম্প হয়, তাহলে ঢাকা শহরে তারা অভিযান চালাইব না বা উদ্ধার কাজ করবে না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে ঢাকা শহরে। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে আসলে দিন দিন দেখেন ঢাকা শহর রূপে এমন একটা চাপ পড়তেছে, বিল্ডিং বলেন, মেল, কারখানা, ফ্যাক্টরি। দ্বিতীয় কথা, অনেকগুলো আপনার বিল্ডিং আছে যে কোনো ফিটনেস নাই, ফিটনেস ছাড়া। তারপর দেখেন ওগুলা কিন্তু অবাধে আপনার বাড়া হইতেছে, ফ্যাক্টরি হইতেছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আজকে আমি কথা বলার কারণ এটাই, যে আসলে দেখেন যে নাগরিক সচেতন হয়েছে সবচেয়ে বড় বিষয়। যদি সচেতন না হন, তাহলে দেখা গেছে এখনো সময় আছে। যে বারবার বলতেছে যে বাংলাদেশে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। তো বিষয় হচ্ছে এই যে সবার জীবনের দাম আছে, সবার জীবনের একটা মূল্য আছে। তো যদি কোনো সময় যদি এরকম একটা ঘটনা হয়, যে আসলে বাংলাদেশে কি একটা পরিস্থিতি হবে যা বলার বাইরে। তো এখনো সময় আছে যে সবাই সবার জায়গা থেকে সরকারকে বলবো বা জনগণ আমরা সবাই সচেতন হব। সবাই ভূমিকম্প রোধী যেই কাজগুলো আছে ওগুলা করার বেশি বেশি চেষ্টা করব। যে বারবার এগুলা জোর দেওয়া হচ্ছে, তো সেই অনুরূপ আমিও আজকে জোর দিয়ে বলছি যে আসলে সবাই এই কাজগুলা মেনে চলা উচিত, বা সরকার নির্দেশনা অনুযায়ী বিল্ডিং বলেন, ঘরবাড়ি বলেন, যাই বলেন, ওগুলা তৈরি করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।